এই ভারতের জমিনে খাস করে এই দেশের মাটিতে হিন্দুরা বাস করে, খ্রিস্টান বাস করে, ইহুদি বাস করে, বৌদ্ধ বাস করে, কারো দিকে কোনো অসুবিধা নাই, কিন্তু মুসলমানদের নিয়ে বড় চুলকানি হয়। এই দেশের মাটিতে কত গির্জা আছে, কত মন্দির আছে, কারো কোনো অসুবিধা নাই, কিন্তু মসজিদগুলো নিয়ে ওদের খুব জ্বলন হয়। ওরা বলছে মসজিদের ভিতরে শুধু মন্দির পাওয়া যায়। শুনে থাকবেন আপনারা, এই দেশের মাটিতে কত পাঠশালা, কত ভার্সিটি, কত কলেজ, কত কত কি দেখতে পাওয়া যায়, কারো দিকে কোনো অসুবিধা নাই, কিন্তু মাদ্রাসাগুলো নিয়ে বড় অ্যালার্জি। হ্যাঁ বাবাজিরা, ভাইরা আমার, এখন তো ওরা মাজারে পাচ্ছে, মসজিদে পাচ্ছে, মাদ্রাসায় পাচ্ছে, এসব জায়গায় শিবের লিঙ্গ খুঁজে পাচ্ছে। ঠিক কিনা বলেন বাবাজিরা, ভাইরা আমার? তারপরেও কুরআন পাক জানিয়ে দিয়েছে যে ওয়ালা তাসুবুল লাযিনা বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ এক, দ্বিতীয় লা শারীকা লা। আল্লাহর কোনো বিবি নাই, বাচ্চা নাই, তার কোনো পিতা নাই, মাতা নাই, তিনি কখনো জন্ম নেন নাই, তাহার সমতুল্য সমকক্ষ কেউ হতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশ হে মুসলমান বাবারা, ভাইরা আমার, কিন্তু ভালো লাগছে না, ওই মধ্যখানে ফাঁকা আছে, মানে টাকের মতো হয়ে গেছে, চারিদিকে চুল আর মধ্যখানে টাক। একটু আসেন না ভাইরা, একটু আসেন না, হ্যাঁ একটু আগে আগে আসেন না, বয়ান করি, শেষের বেলায় যা হবে হবে, না হবে না, একটু আগে আগে আসেন। মাশাআল্লাহ, ইয়ংদের চাইতে বুড়োরা বেশি আছে। হ্যাঁ মুরব্বি বাপ যারা বেশি আছে, মুরব্বি বাপ আমার, যারা মুরব্বি বাপ যারা আছেন, বাপ বাপ মুরব্বি বাপ, আহারে যাদের চুল সাদা হয়েছে, দাড়ি সাদা হয়েছে, তাদের দোয়া এবং ওই মুরব্বি গুলোকে আল্লাহ বেশি বেশি পছন্দ করে। জি হ্যাঁ, আমার মুরব্বি বাপ যারা, ওই লালন ফকির একটা গান বলেছিল জানেন, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, যদি পারতাম মনোবিরি দিয়ে ওই দিতাম পাখির পায় কেমনে আসে যায়। এই যে দেহের মাঝের পাখি, যদি জানতাম তো শিকল দিয়ে বেঁধে রাখতাম। মুরব্বি বাপ যারা, দেখেন রঙ্গরাশির দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। আগে একটা সময় ছিল দেহের গরম, রক্তের গরম, অর্থের গরম, কোমরের গরম, টাকার গরম, দাদার গরম, দিদির গরম। এখন আমার মুরব্বিটা ফুল নরম, হাসলে পরে আর দাঁত দেখা যায় না, বসলে পরে আর উঠতে পারে না। দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়ার ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, শরীরে চামড়ার ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পরে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি
খাঁচায় আমার ছিল কাটি, ধীরে ধীরে খাঁচায় আমার জং ধরিল। এত সুন্দর পরিপাটি খাঁচায় আমার ছিল খাটি, ধীরে ধীরে খাঁচায় আমার জং ধরিল। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। কবে, কখন, কোন সময় যে এই দেহের ভিতর থেকে পাখি উড়ে যাবে আমরা কেউ জানি? জানি? মুরব্বী বাপ যারা, আপনাদের আর ওয়াজ শোনা লাগবে না। জীবনে এইটুকু বেলা থেকে যে পরিমাণে ওয়াজ শুনেছেন, এবার আমল করেন, আমল। নওজোয়ান যুবক যারা, আমার মুরব্বী বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, এ দুনিয়ার মানুষেরা, পৃথিবীর জমিনে যত প্রাণী আছে সবাই আমি আল্লাহর নামে জিকির আজকার করে। ইসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানের প্রাণীগুলো আমি আল্লাহর নামে জিকির করে, জমিনের প্রাণীগুলো আমি আল্লাহর নামে জিকির করে, দরিয়ার মাঝে যত প্রাণী আছে আমি আল্লাহর নামে জিকির করে, সবাই আমি আল্লাহর স্মরণ করে। এই মানুষ শুধু বারবার ফাঁকি মারে। আল্লাহ পাক জানিয়ে দেয়, আমার বান্দা হলো তারা, সুখে দুঃখে আমি আল্লাহকে স্মরণ করে যারা। ইয়া ইবাদ ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফাবুদুন। ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আমার বান্দা হলো তারা, সর্ব অবস্থায় চলাফেরা ওঠা বসায় আমি আল্লাহকে ডাকে তারা। আমার বান্দা বলো তারা, ছেলে মেয়ের বুকে ওটা মানুষের স্বভাব হতে পারে। আরে মাদ্রাসার ছেলেগুলোর দিকে তাকিয়ে দেখো, 8 বছর 10 বছরের ছেলেগুলো লজ্জা করে, শরম করে, ফাঁকা জায়গায় পেশাব করে না, হাঁটুর উপরে কাপড় তুলে ন্যাংটো হয়ে পেশাব বাথরুম করে না। কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, হাঁটুর উপরে কাপড় তুলে পেশাব বাথরুম করো না। বাথরুমে যখন যাবে বাম পা দিয়ে যাবে, হাঁটু ঢাকা রাখবে, মাথায় টুপি দেবে। ওই মাদ্রাসার তালিবে ইলমগুলো পেশাব করা জানে, তোমার ঘরের জানোয়ারটা এখনো খেতে জানে না, এখনো বাথরুম করতে জানে না। বাপ বলছে মানুষ তৈরি হচ্ছে, আর আল্লাহ বলছে কুত্তার বাচ্চা তৈরি হচ্ছে। আলেম আছে, হাফেজের জিজ্ঞাসা করো, বলে আল্লাহ বলেছে এইরকম, এর চাইতে খারাপ বলেছে। ওয়ালাকাদ জারআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। বুঝেও বোঝে না যারা, বিবেক আছে বোঝে না, দেখেও দেখে না যারা, চোখ আছে দেখে না, শোনেও শোনে না যারা, কান আছে শোনে না, ওরা গরু ছাগল কুকুর বিড়ালের চাইতে খারাপ, তারা মানুষ হতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, গরু ছাগল জান্নাতের যোগ্য না। জান্নাত হলো মানুষের, অমানুষের জন্য জান্নাত না। কুরআনটা পাঠিয়েছে মানুষের জন্য না গরু ছাগলের জন্য? মানুষের জন্য। হ্যাঁ মুসলমান বাবারা, ভাইরা আমার, এই মাদ্রাসায় কুরআন পড়ানো হয়। যাদের বুকে কুরআন আছে, মাই চ্যালেঞ্জ,
যাদের বুকে কোরআন আছে ওই কোরআন বুকে নিয়ে মানুষটা কোনোদিন সুদের কারবার করতে পারে না। আলেম যারা, হাফেজ যারা, যাদের বুকে কোরআন আছে তারা কখনো লটারি কাটতে পারে না। যাদের বুকে কোরআন আছে ছেলের বিয়েতে পণ নিতে পারে না। যাদের বুকে কোরআন আছে তারা বিবিরা বন্ধনে লোন আনতে যেতে পারে না। দেখাতে পারবেন? আপনার এলাকার একটা হাফেজ সাহেব একটা মৌলভী সাহেবকে দেখান যে মৌলভী সাহেবের বউ গ্রুপ লোন করতে গেছে, দেখান তো। আপনি দেখান যে মৌলভী সাহেব বিয়ে করার সময় শ্বশুরকে বলেছিল একটা অ্যাপাচি গাড়ি দেবেন, 4 লাখ টাকা নগদ দেবেন, 6 বই সোনা দেবেন, দেখান। কিন্তু আপনাকে হাতে কলমে দেখিয়ে দেবো কত মায়ের লাল শিক্ষিত, বিএড, ডিএড, এমকম, ঝমঝম, কত ডিগ্রিওয়ালা শ্বশুরকে ছাড়ে নাই, বাপ মাকে খেতে পড়তে দেয় না, কত আছে। কিন্তু কোরআন যার বুকে আছে ওই মানুষটা হারাম খেতে পারে না, এটা মহান মালিকের ঘোষণা। আর আলেম ওলামাদের বেতন কম হতে পারে কিন্তু ওরা কোনোদিন অর্থের লোভে হারাম জিনিস গ্রহণ করবে না। কারণ আপনাদের এলাকায় তো মৌলভী সাহেবদের বেতন 20,000 টাকা হয়েছে, বোধহয় হয়নি? 10,000 হয়েছে, 6,000, 7,000, 5,000, কোন রকম 6,000, 7,000 ছেঁচড়ে ছুঁচড়ে, হ্যাঁ না? হায় হায় হায়। আপনি যদি চাইতে যান যে 500 টাকা বাড়ান, তাহলে মৌলভীদের পেট ভরে না রে, শুধু টাকা টাকা। কিন্তু ওকে বলো তো 10,000 টাকা সংসার চলে না। তারপরেও দেখো বাপ, আলেম মৌলভীরা কোনোদিন হারাম খায় না, চুরি ডাকাতি করে না। আলেম মৌলভীর ছেলেরা পরের পুকুরে মাছ ধরে আনবে না। কারণ আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকের কালাম আছে যারা, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে যারা, আমি আল্লাহ বেহিসাব রুজি দিই, অভাব কখনো পাবে না তারা। সুবহানাল্লাহ। দেখান এই কথা বলেছি কিনা? কোরআন বলছে, কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। যাকারিয়া নবী গেলেন, মা মারিয়ামের দরজা তালা খুললেন, দরজাটা খুললেন, জানালাটা খুললেন। যাকারিয়া ফেলফেলিয়ে চেয়ে দেখছেন, মারিয়ামকে বলছে, মারিয়াম রং বেরঙের ফলগুলো কে তোরে দিল বল? এ মারিয়াম তোকে লুকিয়ে লুকিয়ে খাবার কে খাওয়াই বল? মারিয়াম বলে, মামা জান আপনি তো তালা মেরেছিলেন, আপনি জানালা দরজা বন্ধ করেছিলেন। ও যাকারিয়া নবী, মা মারিয়াম বলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আমি যে আল্লাহর ইবাদত করি, আমার আল্লাহ, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমার আল্লাহ বেহিসাব রুজি দেয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ বাবা, আপনাদের দরুদ পড়তে কষ্ট হচ্ছে নাকি? পৃথিবীতে সব মরে যাবে কিন্তু এই দরুদ কোনোদিন মরবে না। সমস্ত মানুষ যখন মারা যাবে আল্লাহ বলবেন, আর কোন মানুষ কি আছে? মালাকুল মাউত ফেরেশতা বলবে, আল্লাহ কোন মানুষ নাই, এক কাজ করো, ফেরেশতাগুলোকে মারা দাও, সব ইন্তেকাল করে দাও। সমস্ত ফেরেশতা ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ বলে, আর কেউ কি আছে? বলে, আমরা 4 জন আছি, জিবরাইল ফেরেশতা, মিকাইল ফেরেশতা, ইসরাফিল ফেরেশতা, আমি ইসরাইল ফেরেশতা আছি। আল্লাহ বলে, সবাইকে ইন্তেকাল করে দাও। জিবরাইল ইন্তেকাল হয়ে গেল, মিকাইল ফেরেশতা ইন্তেকাল হয়ে যাবে, ইসরাফিল ফেরেশতা ইন্তেকাল হলো। আল্লাহ বলে, আর কেউ কি বাকি আছে? মালাকুল মাউত ফেরেশতা বলবে, আল্লাহ আমি আছি। বলে, তুমিও মারা যাও।
আল্লাহ আমি যদি মারা যাই তোমার হাবিবের নামে দরুদ কে পড়বে বলো। আল্লাহ বলেছিলেন সব মানুষ মরে গেছে, নামাজ রোজা বন্ধ হয়ে গেছে, সব ফেরেশতা মারা গেছে, এই ইসরাইল ফেরেশতা তুমিও মারা যাও, নবীর নামে দরুদ যেমন চলছে আগামীতে দরুদ তেমন চলবে, সব মারা যাবে, আমার হাবিবের নামে দরুদ আমি আল্লাহ পড়ব, দরুদ কখনো বন্ধ হবে না। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হযরত আল্লামা মাওলানা আমিরুল চতুর্বেদী সাহেব, নারায়ে তাকবীর। নবী যখন মিরাজে গিয়েছিলেন, মিরাজে আল্লাহ বলছেন হাবিব কি নিয়ে আসলেন, শুনেছেন তো? বলেন তো নবী কি নিয়ে গেলেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ পাক জবাবে খুশি হয়ে জবাব দিয়েছিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীকে সালাম দিলেন, রহমত দিলেন, বরকত দিলেন। নবীর মনটা খুশি হয় নাই। আল্লাহ বলেছিলেন হাবিব রহমত বরকত সালাম দিলাম, খুশি কেন হন না? বলে উম্মতের জন্য সালাম কেন দেন না? আল্লাহ বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। আপনার উম্মতকেও সালাম দিলাম। ফেরেশতারা বলেছিল আল্লাহ এত নবী পয়গম্বর দেখলাম, এমন নবী কখনো দেখি নাই। সালাম পেল, রহমত পেল, বরকত পেল, খোদার দিদার পেল, অথচ উম্মতকে ভুলে না। আসমানের ফেরেশতারা বলেছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার কথা এটা, আল্লাহ নবীকে কয় ওয়াক্ত নামাজ দিয়েছিলেন? কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিয়ে নবী মুসা নবীর কাছে হাজির হলেন। মুসা নবী বলছেন খোদার কাছে ফিরিয়ে যান, কমিয়ে নিয়ে আসেন। নবী কমায় 50 থেকে 45, 45 থেকে 40, 40 থেকে 35, 35 থেকে 30, 30 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে আপনার 20, 20 থেকে 15, 15 থেকে 10, শেষে ঠেকলো 5। কথা হলো 9 বার মুসা নবীর কাছ থেকে খোদার কাছে ফিরে ফিরে যায়। কারণ আল্লাহ একবার দিদার করে আল্লাহর জান ভরে নাই, আল্লাহ পাকের মন ভরে না। তাই তো আল্লাহ কায়দা করে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। আর মুসা নবীকে বলেছিলেন হে মুসা নবী তোমার কাছে পাঠাইবো, আমার হাবিবকে আমার কাছে পাঠিয়ে দিও। নবী খোদার কাছে যতবার যায় ততবার আমার আল্লাহ নবীকে দরুদ আর সালাম জানায়। সুবহানাল্লাহ। সব বন্ধ হবে, দরুদ কখনো বন্ধ হবে? বন্ধ হবে? কাল সকালে দেখবেন চায়ের দোকানে বসে বসে কিছু মানুষের সুনাম আর কিছু মানুষের মুখে বদনাম শোনা যাবে, ঠিক না ভুল বলে? কিছু মানুষ বলবে বর্ধমান থেকে মৌলবী এসেছিল, যা বলেছে তা শুনতে হবে নাকি, আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি? মানে কিছু মানুষের স্বভাবই ওইটা, মানে বদনাম করা, ঠিক না ভুল বলো? আপনাদের এদিকে গরুর হাট হয়? কোথায় হয় গো? কমলাবাড়ি। কমলাবাড়ি কোথায়? হেমতাবাদের কাছে কমলাবাড়ি।